আমি গালি বিচার চাই। ব্যঙ্গাত্মক কথা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল কর্মী নাসির উদ্দিনকে দিনে দুপুরে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে হত্যাকারীদের দলীয় পরিচয় নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে বিএনপি, জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। পুলিশ বলছে, হত্যাকারীরা যে দলেরই হোক না কেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে বরগুনার পাথরঘাটা পৌর শহর থেকে ছোনবানিয়া এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন যুবদল কর্মী নাসির উদ্দিন। এ সময় অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা পড়ে রয়েছে। এরপর দেখি যে রাস্তায় রক্ত। এরপর ওই বেরি দিয়ে আমি একটা কাপড় নিয়েছি, নিয়ে ওইটা চিরিয়ে লোকজন আনলে কোদার দিয়ে ছেঁড়া বান দিছে। এরপর আমি পোলার মাথাটা জাগাইয়ে কইছি যে বাবা তুই কার মারবো, একটু মুখটা খোলা, আমি পানি দিই। এরপর ও আগ করছে, আমি একটু পানি দিয়েছি, পানি ডর মুখে গুন্দি পড়ে গেছে। তবে যেভাবে হত্যাকাণ্ড করছে, এভাবে মানুষ এভাবে করে না, গরুর মতন মানে পশুর মতন কোপাইছে, যে কোপগুলো দেখার মতন না। যে রক কাটিয়ে ফেলাইছে, শুধু ওই পায়ের রক মানে হাড্ডি সহ কাটিয়ে ফেলাইছে, মানে এমন কিছু করছে। কিন্তু পশু তো এভাবে করে না আর কি। তা আমরা এর ফাঁসি চাই, এর জরুরি বিভাগ আমরা চাই যে যেন ফাঁসি হয়। পৃথিবী থেকে যারা সরাই দিয়েছে তাদের আমি বিচার চাই। আমার বাবা দুপুর বেলা ভাত খাইতে গেছে, কিন্তু আমার বাবাই ভাত খাইতে পারে নাই। মানুষের কাছে শুনছি আমার বাবাই পানির জন্য চিড়িয়ে যে একটু পানিও খাই আমার বাবাই মরতে পারে নাই। আমি আপনাদের কাছে একটাই দাবি, আমার বাবাকে যে এরকম নিষ্ঠুরভাবে খুন করছে তাদের আমি ফাঁসি চাই, তাদেরকে আমি ফাঁসি চাই। নাসিরের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এ সময় রাব্বি ও হাসান গাজী সহ 4 জনকে হাতে দেশীয় অস্ত্র নিয়ে পালিয়ে যেতে দেখেন এলাকাবাসী। এ জায়গায় হাসান এবং রাব্বি, ইব্রাহিম এবং হানিফ, এরা মনে করেন বগি নিয়ে ভাগতেছে, আর নাসির জায়গায় রক্তাক্ত অবস্থা পড়ে আছে। আমি ওই অবস্থায় দেখা নাসিরের আমি মেডিকেল নিয়ে যাই। 1টা 2টা এইটাই ম্যামনের এই জায়গায় চিল্লে পাল্লা হয়েছে। চিল্লে পাল্লা হওয়ার পর আমি ভিডিও ছিলাম, মোহন দিয়ে আমি আস্তে আইসি, আইয়া এই পর দেখি যে রাস্তায় মানুষজন, যে মারা গেছে তারে আমি চিনি না। আর যারা মারামারিটা করছে, এটা 1 নম্বরে রাব্বি, 2 নম্বরে হাসান, 3 নম্বরে ইব্রাহিম। স্থানীয়দের অভিযোগ সকলেই মাদকাসক্ত এবং উচ্ছৃঙ্খল প্রকৃতির। তবে স্থানীয়দের অভিযোগের সত্যতা মিলেছে এই পরিত্যক্ত ভবনে। ভবনে ঢুকলে দেখা যায় মাদক গ্রহণ করার নানান সরঞ্জাম। খালি ওই গাঁজা বিড়িতে বটতে আর ওগুলো খাইতে, এবার টাস খেলাইতে, জুয়া খেলাইতে, এই নানান পদের বিভিন্ন সমস্যা করতে ওরা। এই অফিসের মধ্যে বই করতে, এরপর এই গাছতলায় যে আর পাইতেন বইয়া না, আমরা ডাক লইলে আর আমাকে উল্টো অ্যাকশন করতে, তোমাকে দরকার কি? ওই দিন সকালে পাথরঘাটা পৌর শহরের খাদ্য গুদাম এলাকায় নাসির এবং হাসান গাজীর মধ্যে ব্যঙ্গাত্মক কথা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে নাসির উদ্দিন হাসান গাজীকে কয়েকটি চড় থাপ্পড় মারেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। দোকানপাটের ওইখানে দেখি জটলা, লোকজন জড়ো অনেক। এরপর জিজ্ঞেস করলাম যে কি হয়েছে এখানে। তখন বলল যে হাসান করে একটা ছেলেকে নাসির 2টা থাপ্পড় দিয়েছে। এরপর হাসান রে ডাকলাম, কি হয়েছে? তো বলছে আমাকে অন্যায়ভাবে খালি 2টা থাপ্পড় দিয়েছে। এরপরে আমি নাসিরকে ডাকলাম যে 5 তারিখের পরের নেতা, এই কথা বললে ও 3 দিন আগে আমাকে ইনসাল্ট করছে। আমি বলছি যে আজকে তো তোমাকে কিছু বলে নাই। বলছে না, তা আজকে বলে নাই, তুমি তাইলে 3 দিন আগের একটা সামান্য কথা নিয়ে তুমি ওর সাথে এইভাবে মারামারিটা করলা, ওর গায়ে হাত তুললা, তুমি এটা কি হইলো? ও তোমার ছোট ভাই। এরপরে আমি নাসিরের সাথে অনেক রাগারাগি করছি, করিয়া স্থানীয়ভাবে যারা লোকজন ছিল আমি সবাইকে নিয়েই ওখানে তার 2 জনকে মিলেই দিছি, কোলাকুলি দিয়ে তারা মিলে গেছে। এদিকে নাসিরের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ বাবা এবং মা। হত্যাকাণ্ডের পরপরই সন্দেহভাজন হত্যাকারী সন্দেহে 3টি বাড়িতে অগ্নিসংযোগ করেছেন স্থানীয়রা। স্বজন ও এলাকাবাসীর দাবি, এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি। আমি জানি বলতে যখন একটা মার্ডার হয়েছে নাকি, এই মার্ডারটা হওয়ার পর
এরা ওই বাজারে যাইয়া খবর কইছে যে এইরকম একটা লোক মারিয়া লাইছে। তো ওই গাড়িওয়ালা যে গাড়িওয়ালা লই গেছে এ যাই আবার নাকি ওই মিডিয়ায় নাকি ওই কি মোবাইল নাকি ছাড়ছে যে আমাকে মার্ডার হয়েছে। এরপর পাথরঘাটা থেকে গুড়াগাড়া আইছে, গুড়াগাড়া আসছে তখন বেলা 5টা বাজছে এই সময় আইছে আইজানের পর আইয়া এর বই হেন বইছে কোপার আওই আর জামাত মারা হ্যাঁ কথা কয় আর কি এই কইয়া হেন বই পিড়ে ভাঙছে ভাঙ্গিয়া এরপর আপনার ঘরে আগুন দিয়েছে। রাব্বি ও কোন দল করে? ও বর্তমানে ই করে বিএনপি দল করে। রাব্বি আসলে কোন দল করতো এবং আগে করতে আওয়ামী লীগ, আগে আওয়ামী লীগ করতে, পরে আবার বিএনপিতে আইছে। যাই দেই মোর বাইরে হয় না ওই তরলি বিভাগে মোর বাড়ি কোনো চিকিৎসা চলে না, চিকিৎসা চলবে কি? মোর ভাই দুনিয়াই নাই, মোর বাইরে শেষ করছে। আমার বাইরে যারা এই নির্মম ভাবে খুন করছে, যারা এর সাথে জড়িত ছিল, হাসান, রাব্বি, ইব্রাহিম, এদের সাথে যারা ছিল, আমরা চাই এদের জন্য ফাঁসি হয়, এদের জন্য কঠিন থেকে কঠিন বিচার হয়। আমার যারা এতিম করছে এগো বিচার আমি চাই, আমার দাদা দাদির কোল যারা খালি করছে এগো বিচার আমি চাই। আমার একটা ছেলে, আমি ফাঁসি চাই, তোমাকে দে, বাবাকে দে, অনুরোধ করি এই দুখালি। নাসির হত্যাকাণ্ডের ঘটনায় নাসিরের বড় বোন রুমি আক্তার 8 জনকে আসামি করে পাথরঘাটা থানায় একটি মামলা করেছেন। মামলায় বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কয়েকজন আসামি করার বিষয়ে পাল্টাপাল্টি অবস্থানে বিএনপি, জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপিরা দাবি করছে হত্যাকারীর জামাতের কর্মী আর জামাত দাবি করছে বিএনপির কর্মী। ইসলামী আন্দোলন বলছে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা। এটাকে আমরা চিনিই না, কখনো জানিই না। আর যারা বলে যে আসলে এটা ইসলামী আন্দোলন সমর্থক বা কিছু, তারা সম্পূর্ণ ভুল তথ্য দিতেছে, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট। আর যারা বলতেছে দায়িত্বশীল পর্যায়ে থেকে এরকম কথা কিভাবে বলে, এটা আমাদের বুঝে আসে না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা এর সাংগঠনিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। যারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তারা প্রতিষ্ঠিত যুবলীগের কর্মী হিসেবে, তারা ছাত্রলীগের কর্মী হিসেবেই তারা পরিচিত, সবাই জানে। হয়তো গেট থেকে কার্ড সংগ্রহ করে এখানে ঢুকে পড়তে পারে। যেহেতু এরা সুযোগ সন্ধানী, এরা কখনো জামাতের প্রোগ্রামে হাজির হয়, কখনো ছাত্রদলের প্রোগ্রামে হাজির হয়, ছাত্রদলের মিছিলে হাজির হয়, অন্য কোনো প্রোগ্রামে হাজির হয়। এরা আসলে সন্ত্রাস হিসেবে এদের বিচার চায়। যে জামাত ইসলামের যে একটা কর্মী সভা হয়েছে পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, ওটা আমার বাড়িরই সামনে, এবং ওখানে আমরা দেখেছি যে কার্ডধারী তারা ওইখানে অবস্থান করতেছিল, এবং এর মধ্য দিয়ে বোঝা যায় যে তারা এখন জামাতের ভিতরে অবস্থান করতেছে। হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একাধিক টিম। ইতোমধ্যে বাদীর দায়ের করা হত্যা মামলায় এজাহারভুক্ত 4 নম্বর আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাটি স্পর্শকাতর হওয়ায় নিবিড়ভাবে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার কথা বললেন পুলিশ কর্মকর্তা। বাদীর এজাহারের ভিত্তিতে মামলা হয়েছে। এজাহার নামে আসামি 8 জন, ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে যারা প্রকৃতপক্ষে জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা চলতেছে, এবং আমাদের যে জেলার অভিভাবক পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতেছি। দলীয় দলাদলি ভুলে এই নৃশংস হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পাথরঘাটাবাসীর। নুসরাত জাহান, বরগুনা নিউজ।